নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। আর যতটা পারবে পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথে মিলবে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, জোর করে কিছু ফিট করো না, যেটা নিজের সাথে মিলবে শুধু সেটুকুই নিও। তো চলো দেখে নি যে তোমাদের পার্টনারের এই মুহূর্তে সে সন্ধ্যেবেলা কি ভাবছে, সে সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে। চলো দেখে নি আজকে 4/4 পোর্টালে যে সন্ধ্যেবেলা সে তোমাদের নিয়ে কি ভাবছে, তার মনে কি চলছে। তোমার পার্টনার তোমাদের সম্পর্কের মধ্যে সম্পর্ক নিয়ে কি ভাবছে, কি পরিবর্তন সে চায় সম্পর্কে, এই প্রশ্নটাই বরঞ্চ রাখি যে তোমাদের পার্টনার তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন চায়, সে মন থেকে কি পরিবর্তন চায়। চলো দেখিনি তোমাদের পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চায়। হেল্প কর আমার ভিউয়ার্সদের, পার্টনার কি পরিবর্তন চায়। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। প্লিজ সঙ্গে থেকো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, তোমাদের সাপোর্ট না হলে আমার চলা সম্ভব হতো না। চলো দেখে নি সে তোমাদের এই সম্পর্কের মধ্যে কি পরিবর্তন চাইছে। এখানে রিগ্রেটের এনার্জি আছে, ঠিক আছে। কারণ রিগ্রেট হচ্ছে কিছু কারণে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে কেন হচ্ছে, কিন্তু কোথায়। আহ দেখো এখানে কার্ড এসছে, আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। তো কারোর হয়তো কিছু ভুলবশত কোনো এমন কিছু অ্যাকশন করেছে, সরি, এমন কিছু তোমাদের মধ্যে হয়েছে, যেটা কথোপকথন হয়েছে বা কিছু, সেখান থেকে তোমাদের মনে হচ্ছে যে যেটা সেই মুহূর্তে করা হয়েছে হয়তো সেটা না করলেও হতো। আবার এটাও হতে পারে যে এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তার ক্ষেত্রেও হতে পারে। কেন একটা সম্পর্ক যখন লং টার্ম চলে তখন তার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবে। কারণ এখানে তো আর একটা সম্পর্ক কখনোই এভাবে চলে না সারা জীবন শুধুই ভালো, বা কোনো কেউ ভুল করবে না, হতেই পারে না। মানুষ মাত্র আমরা মানুষ, তো আমাদের মধ্যে কিছু কমতি, কিছু ভুল থাকবে। অনেক সময় অনেক কিছু সাফার করতে হয় আমাদের, তো তার হয়ে যায় এটা। সেখান থেকে তোমার পার্টনারকে দিয়ে আমি বলছি, কিন্তু কিছু এনার্জি নিশ্চয়ই তোমাদের সাথে মিলবে। তো সে রিগ্রেট ফিল করছে যে হয়তো সেই সময় সেই ওয়ার্ডটা সে বলেছে সেটা ভালো না, বা যে অ্যাকশনটা সেটা নিয়েছে সেটাও সে হয়তো ভালো করেনি। তো অনেক সময় অভিমান থেকে, রাগ থেকে অনেক সময় অনেক কিছু হয়ে গেলেও পরবর্তীকালে মানুষ সেটা বুঝতে পারে। যদি কেউ সত্যিকারে ভুল বুঝতে পারে, যদি কেউ তোমাদের মনে হয়, তোমরা যদি ভুল বুঝতে পারো, তো তুই অবশ্যই দেখবে তোমাদের মধ্যে যদি খুব ভালো সম্পর্ক থাকে, তো এটা নিয়ে সেরকম কিছু জায়গায় পৌঁছয় না, সেটা আবার ঠিক হয়ে যায়। কারণ দুজন দুজনকে যেখানে বোঝে সেখানে এত কিছু থাকে না। কিন্তু যার তরফ থেকে হয় তার নিশ্চয়ই একটা গিল্ট ফিল হয় যে এটা না করলে হতো, এটা কেন হলো। তো এরকম এই মুহূর্তে তোমাদের পার্টনার যে পরিবর্তন যদি বলি যায় সম্পর্কে, তো সে চাই না তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকুক, বা তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু কনফ্লিক্ট থাকুক। সে চায় বরঞ্চ সবকিছু মিটে যাক, বা সবকিছু ভালো হয়ে যাক। কারণ দেখো তার যে একটা হার্ট আছে হাতে, তার মানে সে তার মনটা তোমাকে দিতে চাইছে। কিন্তু তার আগে যেটা সে ফিল করছে যে ভুল হয়ে গেছে বা ভুল কিছু একটা হয়েছে, তার জন্য সে রিগ্রেট ফিল করছে। তো যে নিজে থেকে ভুল বুঝতে পারে, যে রিগ্রেট ফিল করছে বা সরি ফিল করছে, তার মনটা অনেক বড় জানতে হবে। কারণ আমরা সবসময় চেষ্টা করি যে এটা এত না করতে হয়, বা হয়তো সেটা চেষ্টা করি ওর কি দোষ আছে সেটা বের করি। আর সেখানে যদি কোনো মানুষ নিজের ভুলটা পাল্টায় বা নিজে খুব অকপটে স্বীকার করতে পারে, তো অতি অবশ্যই সে খুব বড় মনের মানুষ এবং তার স্ট্রেংথটাও বেশি। তো এখানে এরকম কোনো মানুষের সঙ্গে ডিল করছো তোমরা, যার যদি অন্য কেউ ভুল করে সে যেমন সেটাও বলে দেবে, সে যদি নিজে ভুল করে তাহলে সে সেটাও ঠিক করে নেবে।
সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোন রকম কোনো ভুল বোঝাবুঝি থাকুক। তোমার উপস্থিতি তার জীবনে অনেক দাম। কেউ যদি কারোর কাছে সে শান্তি পায়, তো সেখানটা সত্যি তার খুব দামি জায়গা। তো ঠিক সেরকম, কারণ তুমি তার কন্টিনিউ মাথায় চলতে থাকো 24/7, ঠিক আছে? ক্যান ইউ স্টে অন মাই মাইন্ড 24/7, তুমি সবসময় তার মনে আর মাথায় আছে কন্টিনিউ। তো যে তোমার কথা সবসময় ভাবছে, তার মানে সে তোমার ভুলছে না। আর এই এনার্জিটা তুমিও পিক করছো, তো তাই জন্য তোমাদের মাথাতে হয়তো রাত দিন তার কথাই আসছে। কেননা এটা হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়। তো অতি অবশ্যই তুমি তার কাছে খুব দামি এবং তোমার উপস্থিতি তার কাছে দামি। এরকম নয় যে তুমি থাকলে কি থাকলে না তার কোনো ব্যাপার, তার কাছে কোনো ব্যাপার না, কোনো ম্যাটার করে না, একদমই নয়। তোমার উপস্থিতি তার কাছে ম্যাটার করে, তার তুমি থাকলে তার ভালো লাগে। তো সেক্ষেত্রে তাই জন্য সে চায় হয়তো যে তোমাদের সঙ্গে সম্পর্কটা সব ঠিক হয়ে যাক। কারণ যে মানুষটাকে আমরা ভালোবাসি, যার উপস্থিতি আমাদের ভাল লাগে, যার সান্নিধ্যতা আমাদের ভাল লাগে, যার সান্নিধ্যে থাকতে আমাদের ভাল লাগে, তার মানে সে আমাদের খুব কাছের মানুষ। তোমার পার্টনারও ঠিক সেটাই ভাবছে। তোমাদের মধ্যে যে দূরত্ব এসে থাকে, এই মুহূর্তে এই পরিবর্তনে তোমার পার্টনার চাইছে যে সবকিছু ঠিক হয়ে যাক। ম্যারেজ, ঠিক আছে, অনেকে হয়তো এদিকে এগোচ্ছ, ম্যারেজের দিকে এগোচ্ছ। লেটস বি ফরএভার, সরি, লেটস বি টুগেদার ফরএভার। তো অতি অবশ্যই চাইছো কেউ যে সারা জীবন একসাথে থাকতে। এবার আমি চলে আসবো ম্যারেজের কার্ডটা যদি বলি, তো দেখো এখানে যাদের যাদের সম্ভব তারা হয়তো এইভাবে ভাবছো। আর কেউ কেউ হয়তো ভাবছো যে সম্পর্কটা কন্টিনিউ করতে চাই। তো সেখানে তোমরা তোমাদের মতন করে নিও, কারণ অনেক রকম কমেন্ট পড়ি, অনেক কিছু বুঝলাম বলি কথাটা বললাম। এখন মন থেকে চাওয়া একসাথে থাকাটা, সেটা ম্যারেজ কার্ডে আসা মানে যাদের হয়তো সম্ভব তারা হয়তো এইদিকে এগোচ্ছে, যাদের হয়তো সেটা সম্ভব না তারা ভাবছে যে কিছু না কিছু ভাবে সম্পর্কটাকে কন্টিনিউ করবো। কারণ এখানে তোমাদের এই কার্ডটা এটা বলছে তোমরা কেউ কাউকে ছাড়তে চাইছো না বা হারাতে চাও না। তো সেখান থেকে তোমরা কিছু না কিছু ডিসিশন নেওয়ার চেষ্টা করছো তোমাদের মতন করে, তোমাদের সিচুয়েশন অনুযায়ী। এবার এই কার্ডটা একটুখানি আমি দুই রকম ভাবে বললাম, তোমরা তোমাদের মতন করে নিও। তোমাদের উদ্দেশ্য যদি বলি যে একসঙ্গে থাকা, একসঙ্গে থাকার মানে আমি ওই পাশাপাশি বা একবারই কথা বলছি না, অ্যাকচুয়ালি একটা সম্পর্কে থাকা, একটা সম্পর্ককে কন্টিনিউ করা। তো অতি অবশ্যই তোমরা পার্টনার এই মুহূর্তে ভাবছো যে তোমাদের মধ্যে সম্পর্কে এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে ভালো কিছু পরিবর্তন হওয়া। যে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো তোমরা, তো সেই সম্পর্কে তো ভালো পরিবর্তন দরকার, নাহলে কন্টিনিউ হবে কি করে? সেটাই তোমরা ভাবছো। এখানে তোমার পার্টনার এটা ভাবছে যে তোমার মধ্যে যাই কমতি থাকুক, যাই কিছু, সে সবটাই অ্যাকসেপ্ট করতে চায়। কারণ একটা মানুষের জীবনে কিছু খারাপ কিছু ভালো থাকে, তার জীবনেও কিছু তাই সেই মানুষটার মধ্যেও কিছু গুণ থাকবে, কিছু ভালো কিছু খারাপ থাকবে, তবেই তোমরা মানুষ। প্রত্যেকটা মানুষ, এর ঊর্ধ্বে কেউ নয়। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যেহেতু তোমাকে সে মন থেকে ভালোবাসে, তো তুমি যেমনই হও না কেন, তোমার মধ্যে কোনো কমতি থাকুক না কেন, সেগুলো কোনো ব্যাপার নয় তার কাছে, সেটা সব নিয়েই সে তোমাকে অ্যাকসেপ্ট করতে চায়। কেননা ইউ আর এ ওয়ার্ল্ড। তো অতি অবশ্যই তোমার যে সে যখন নিজের দুনিয়া দেখছে, তোমার মধ্যে কি কমতি আছে কি খামতি আছে, তার কোনো রকম কোনো ইচ্ছেই নেই সেগুলো নিয়ে কথা বলা বা তোমার। আর দেখবে যে যাকে ভালোবাসে সে কখনো তার খুঁত ধরে না বা তার কমতিতে গিয়ে আঘাত দিয়ে কথা বলবে না বা তুলনা করবে না। সে বরঞ্চ সবসময় চেষ্টা করবে সেই কমতিগুলোকে ঢেকে দেওয়ার। কেন এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই ভালোবাসা একটা লুকিয়ে থাকে। যদি উল্টো দিকে মানুষও বলছে তোমাকে ভালোবাসি, আর তোমার ছোট ছোট ব্যাপারগুলো যদি অন্যদের কাছে তুলে ধরছে বা তোমাকে একটা হাস্যস্কর করা করছে, বা হয়তো তোমাকে কারো না কারো দিয়ে খারাপ কিছু অপমান করা হচ্ছে, তো সে হেসেই হোক ইয়ার্কি হোক বা যাই হোক, যেগুলো বোঝা যায়, তো অতি অবশ্যই জানবে সেখানে আর কিছু থাক বা না থাক, ভালোবাসা কিছু নেই। কিন্তু যে মানুষটা তোমাকে ভালোবাসবে, সেটা এই অ্যাকশন গুলো দিয়ে বুঝিয়ে দেবে, সে তোমার খুঁতগুলোকে বরঞ্চ ঢেকে দেবে। তো অতি অবশ্যই বলছি এখানে তোমার যে পার্টনার এই মুহূর্তে, সবার জন্য তো বলতে পারবো না সার্বিক ভাবে, কিন্তু কিছু পার্টনার তো এটাই ভাবছে যে তোমার মধ্যে কি কমতি আছে
সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তুমি যেমন, সে তোমাকে সেভাবেই চায়। আইসোলেশন, তো কেউ তো আছো, অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছো না, সে একদম চুপচাপ আছো, কিন্তু আর বলার অনেক কিছু আছে, সে চায় তাকে তার মতন করে বুঝে নেওয়া হোক। কিন্তু যেহেতু দূরত্ব আছে, হয়তোবা তোমরা একে অপরকে বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো না। এখানে খুব শীঘ্রই সে চায় যে তার আইসোলেশনটা ব্রেক করতে, কারণ তারও কোথাও মনে হচ্ছে যে আইসোলেশন তোমাদের আসাতে তোমাদের সম্পর্ক অনেকটা দূরত্ব এসছে বা গ্যাপ এসছে। সেও চাইছে আস্তে আস্তে আইসোলেশন থেকে বেরোতে, কারণ যে কোনো সম্পর্কে আছে সে কখনোই চোখের সামনে দেখতে পারবে না সম্পর্কটা ভেঙে যাচ্ছে। তো সে তার মতন করে চাইছে, হয়তো বা আইসোলেশনে ছিল কোনো কারণে, তার মনে হচ্ছে যে না, আইসোলেশনটা ব্রেক করার প্রয়োজন আছে, কেননা একে অপরের সঙ্গে যোগাযোগ করা, কন্ট্যাক্ট করা, কথা বলার প্রয়োজন আছে। কমিউনিকেশন বললাম, আইসোলেশন ব্রেক করা, কার্ডে পরে এলো কমিউনিকেশন। তো আর কি চাই? তো তোমরা কমিউনিকেশন করতে যাচ্ছ, এখানে খুব তোমাদের আচ্ছা, এখানে না তোমরা অনলাইন কমিউনিকেশন করতে পারো, কারণ দেখো দুজনের হাতেই ফোন আছে এবং দুজনের মুখটা যদি দেখো, তুমি দুজনের মুখে দেখবে হাসি, তো অতি অবশ্যই এখানে তোমরা হয়তো এমন কিছু মেসেজ রিসিভ করবে একে অপরের জন্য যে তোমাদের মুখে হাসি ফোটাতে পারে, বা হয়তো তোমাদের খুব ভালো লাগতে পারে। কারণ এখানে কেউ কারোর ভয়েস কেও মিস করছো এবং তার ভয়েস তার ভালো লাগে, তোমাদের কথা বলা ভালো লাগে। আর কেউ একটা চাই যে তোমার সঙ্গে রাত দিন কথা বলতে, তার মানে তার এই যে আইসোলেশনটা আছে, সে একদমই ভালো নেই। তার মনে প্রচুর কথা আছে, সে তোমার সবকিছু বলতে চায়, সে দিন রাত্রি তোমার সাথেই কথা বলতে চায়, কিন্তু আইসোলেশনে আছে, কিন্তু সে আইসোলেশনে ব্রেক করতে চাইছে। সেও চাইছে না আইসোলেশনে থাকতে। তারপরে কি হলো? কমিউনিকেশন, সে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চায়। এখানে বেশিরভাগ হয়তো অনলাইন কমিউনিকেশন হবে, যেহেতু তোমাদের মধ্যে একটা পজ এসছে, একটা গ্যাপ চলে এসছে। তো এখানে কথা বলতে গেলেও তো একটা সূত্র দরকার, বা কথা বলতে গেলে একটা রাস্তা দরকার। সব থেকে এখন সহজ উপায় হচ্ছে ফোন। তো তোমরা হয়তো কারোর ফোন কল রিসিভ করবে বা মেসেজ রিসিভ করবে, যেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে যেটা একটা বরফের যে একটা পাহাড় হয়ে আছে, সেটা আস্তে আস্তে গলবে, যেখান থেকে তোমাদের দুজনের মুখে একটু হাসিও ফুটছে এবং তোমরা একে অপরের সঙ্গে তো বেশ কিছুটা সময় কাটাচ্ছ। কারণ এখানে দেখো যে সিম্বল গুলো আছে সেগুলো হচ্ছে লাভ ভাইব্রেশন। তোমরা হয়তো একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করছো, বা হয়তো তোমরা এখানে যে কথাবার্তা বলবে, সে কিছু ইমোজি দিয়েই বলো বা কিছু না কিছু স্টিকার পাঠাও বা কিছু, মোট কথা সেখানে একটু যেটা একটা লাভি টাভি এনার্জি বলে সেটা থাকবে। আর একটা কার্ড নেব। তোমার পার্টনারের সন্ধ্যেবেলা এনার্জি কিন্তু যথেষ্ট ভালো, এবং সে তোমাদের সম্পর্কের মধ্যে এই পরিবর্তনটাই চাইছে, যে আইসোলেশন থেকে বেরিয়ে কমিউনিকেশনে আসার, শিফট করতে চাইছে এনার্জিটাকে, এবং সেটা পজিটিভ দিকে। এখানে দেখো তুমি তার কাছে অনেকটা ভ্যালু রাখো, এবং এখানে আচ্ছা, এখানে কারোর কারোর পার্টনার নিজেদের কাজ নিয়েও খুব ব্যস্ত আছো, খুব ওয়ার্কহলিক, প্রচুর কাজ করা বা কিছু এরকম আছো। তার মধ্যেও কিন্তু সে 24x7 আওয়ার তোমার, সরি, 24x7 তোমার কথাই সে ভাবছে। তো অতি অবশ্যই বলবো, এখানে যে এনার্জিটা পাচ্ছি, একটা হচ্ছে তোমার পার্টনার খুব ওয়ার্কহলিক, দ্বিতীয়ত হচ্ছে সে তোমার সঙ্গে কমিউনিকেশন করতে চায়, তারপর হচ্ছে আইসোলেশনটা ব্রেক করতে চায়। সে তোমাকে তুমি যাই হও না কেন সেভাবেই অ্যাকসেপ্ট করতে চায়। সে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় সম্পর্কটাকে, কখনোই ভাবতে চায় না, কারণ না তোমার প্রেজেন্স বা তোমার উপস্থিতি তার কাছে খুব দামি। আর তার প্রতি একটা রিগ্রেট ফিল হয় যে তোমাদের মধ্যে যে হয়ে গেছে, যেটা হবার ছিল না সেটা হয়ে গেছে। তুমি যেটা ডিজার্ভ করো না, বা সে যেটা ডিজার্ভ করে না, বা তোমাদের মধ্যে যেটা হওয়ার কথাই ছিল না কোনো সময়, সেরকম হয়তো কোনো কিছু কারণে বা কিছু না কিছু ভাবে হয়ে গেছে, যেটার জন্য সে রিগ্রেট ফিল করছে যে এইটা এই সময় হওয়াটা কোনো উচিতই হয়নি। তো সেটা থেকে সে সেগুলো সব ঠিক করে ফেলতে চাইছে। এখানে খুব পজিটিভ এনার্জি, নেগেটিভিটি কোনো প্রশ্নই নেই। তো অতি অবশ্যই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ ফিলিং করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর একে অপরকে সাপোর্ট করো। খুব ভালো বন্ধু হও আগে। যে সম্পর্কে বন্ধুত্ব থাকে না, সেই সম্পর্ক ঠিক থেকে যায়। তো খুব ভালো বন্ধু হও, যাকে মন খুলে সব কথা বলা যায়,
যার সঙ্গে হাসি ঠাট্টা ইয়ার্কিও করা যায়, দুঃখ শেয়ার করা যায়, ঠিক এরকম বন্ধু হও। একে অপরকে সাপোর্ট করো, চেষ্টা করো একে অপরকে পাশে থাকার। এটা জোর করে হবে না, আমি দুজনের তরফ থেকে বলছি, দুজন যখন চাইবে তখনই হবে। কিন্তু যদি সম্পর্কটাকে খুব সহজ সরল করে ফেলতে পারো, সেই সম্পর্ক দেখবো অনেকদিন কন্টিনিউ হবে। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ ফিলিং করো। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।